নির্বাচন হতে হবে। 17 বছর ভোট পানে ছিল, 17 বছর নির্বাচন কি করে আদায় করতে হয় সব জানেন, আমরাও তো জানি। 17 বছর তো খালি নয়া পল্টনে শাটার টেনে চেয়ার নিয়ে বসে থাকতেন। 17 বছর যদি ধৈর্য ধরা যায়, 17 মাস ডক্টর ইউনূসের দেওয়া যাবে না? দেওয়া যাবে কিনা? যেই ডক্টর ইউনূস আসার পরে এই রমজানে পণ্যের দাম, দ্রব্যমূল্যের দাম সহনীয় ছিল কিনা? সহনীয় পর্যায়ে ছিল। বিদ্যুৎ ইফতার সাহরির সময় গিয়েছে, যাই নাই। জামাতও যদি এই মুহূর্তে নির্বাচন দাবি করে, তাদের বিরুদ্ধে কথা বলবো। কারণ 17টা বছর আপনারা কোথায় ছিলেন? কারণ আগের সরকার তাহাজ্জুদ পড়ে ভোট নিয়ে টিকতে পারে নাই, আর এই সরকার তো নামাজই পড়ে না। ঠিক না বেঠিক? আমাদের ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে নিয়ে ডাইরেক্ট টেকনাফে নিয়ে যে রোহিঙ্গা বানায় ছেড়ে দিয়েছে। ঠিক না বেঠিক? গায়ে পাঞ্জাবি পরায়ে রোজা রাখায় ইফতার করায় ছেড়ে দিয়েছে। বলতে তুই হিন্দু তাই কি নামাজ পড়তে হবে? এই দেশের সরকার, শেখ হাসিনা সরকার সাবেক, আমি অত্যন্ত মহব্বত করি। তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য। এই জমিন তার বাবা, কার? তার বাবা। এই দেশ তার বাবা এনে দিয়েছে। শেখ হাসিনা পালায় না। সেই দেশ থেকে আমার দাদারা শেখ হাসিনা নিয়ে চলে গেল। সহ্য করা যায়? বাবার দেশ থেকে শেখ হাসিনা নিয়ে গেল শ্বশুর বাড়ি। এটা আমার কথা বুঝেছেন কিনা? আমার কথা হলো, দেশটা কোথায় গিয়েছিল যেই দেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যার বাবাই দেশ দিয়েছে, সেই এই দেশে থাকতে পারল না, আর তার দাদারাই নিয়ে গেল। তার মানে এতদিন দাদাগের মাল এই দেশে ছিল। কথা কি বোঝা গেছে? দাদাদের মাল এই দেশে ছিল। ওই মাল দিয়ে মুসলমান হত্যার পরিকল্পনা শুধু নয়, আমার তাওহীদি জনতাকে পঙ্গু করেছে, হত্যা করেছে, খুন করেছে, ক্রস ফায়ার দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে শেষ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই ছিল ষড়যন্ত্র। যদি আজকে ছাত্র জনতা না জাগতো, এখন যারা বলে নির্বাচন হতে হবে, 17 বছর ভোট পানে ছিল, কথা কয় না। 17 বছর নির্বাচন কি করে আদায় করতে হয় সব জানেন, আমরাও তো জানি। 17 বছর তো খালি নয়া পল্টনে শাটার টেনে চেয়ার নিয়ে বসে থাকতেন, কথা কয় না। নির্বাচন 17 বছর যদি ধৈর্য ধরা যায়, 17 মাস ডক্টর ইউনূসের দেওয়া যাবে না? দেওয়া যাবে কিনা? যেই ডক্টর ইউনূস আসার পরে এই রমজানে পণ্যের দাম, দ্রব্যমূল্যের দাম সহনীয় ছিল কিনা? সহনীয় পর্যায়ে ছিল। বিদ্যুৎ ইফতার সাহরির সময় গিয়েছে, যাই নাই। আমরাও নির্বাচন চাই। আমার বিএনপির ভাইয়েরা ভুল বুঝার কোনো সুযোগ নাই। জামাতও যদি এই মুহূর্তে নির্বাচন দাবি করে, তাদের বিরুদ্ধে কথা বলবো। কারণ 17টা বছর আপনারা কোথায় ছিলেন? 17 বছর কোন ভোট রাত্রি ভোট হয়ে গেল। আমার চাচা, এই যে দাদা হাজী সাহেব না গাজী সাহেব, উনি চেয়ারম্যান সাহেব, উনি গিয়েছে ভোট দিতে অনেক কষ্ট করে, যে বলতেছে যে বাবা আমার নাম্বারটা দেখিয়ে দাও। বলছে বাবাজি সে ভোটটা দেওয়া শেষ। কি বলো, ভোট দিয়া শেষ হবে কেন? আমি তো সকালবেলায় তো আসলাম। বলছে কখন রওনা দিয়েছেন, কখন বাড়িতে? ফজর পড়েই তো আসলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সারিছি।